শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। যারা আমাকে ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ। এটা আমার ছোট্ট পরিবার, তো আমার পরিবারের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে থেকো। আমি নতুন, তো আমার প্রতিদিনের কাজ নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করি। প্রতিদিন আমাকে যা কাজ করতে হয় সেগুলোই, তো সব কাজই তো শেয়ার করতে পারি না, তবুও চেষ্টা করি যতটুকু পারি। বাচ্চা সামলিয়ে আমাকে ভিডিও বানাতে হয়, আর কিছু কিছু কাজ আমাকে অফলাইনেই আগেই করে নিতে হয়, বা অফলাইনে আমি করে নেই। বাচ্চারা অনেক সময় আমাকে বিরক্ত করে, তাই ভিডিও করতে পারি না। আর আমি আমার যে আপুরা আছো, বড় আপুরা আছো, তাদের কাছ থেকেই আমার শেখা, বা আমি তাদের কাছ থেকেই শিখি, তাদের ভিডিও দেখি। কেউ তো আর কারোর মতো চেষ্টা করলে পারে না, নিজেই নিজের কাজ যার যেই রকম সে তো সেই রকম করেই করবে। তো আমি যেভাবে কাজ করি আমি সেই কাজগুলোই তোমাদের মাঝে তুলে ধরলাম। আমি হয়তো বা অত যত্ন সহকারে কাজ করতে পারি না, তবুও যতটুকু পারি ততটুকুই করি। বাচ্চা সামলিয়ে সব কিছুই অত পারফেক্ট আমার হয় না, তাড়াহুড়ো করেই সব কাজ আমার করতে হয়। আমি সেই কাজগুলোই করি। প্রতিদিন আমার এক কাজ করা সম্ভব হয় না, হয়তো বা প্রতিদিন আমি ফার্নিচার মুছতে পারি না বা ঘর মুছতে পারি না। এক এক দিন এক এক কাজ করতে হয় আমার। কোনো দিন কাপড় কাচতে হয়, কোনো দিন ঘর ঝাড়তে হয়, আবার কোনো দিন এই যে আমি গাছগুলো লাগাইয়েছিলাম এগুলোর যত্ন নিতে হয়। আমি প্রতিদিন এক কাজ করতে পারি না, এক এক দিন আমি এক এক কাজ করি। আর রান্না কাজ তো প্রতিদিনই করতে হবে, সেগুলো আমাকে প্রতিদিনই করতে হয়। তারপর দেখো, আমি থালা বাটি মাজতে এসেছি, তো ওখানে আমি আসার আগেই আমার মেয়ে এসেছে, ও মাঝামাঝি করতেছে। তো আমার খুব ভালো লাগলো, আমার কাজে হেল্প করতেছিল। এদেরকে সামলিয়েই সব কাজই আমার করতে হয়, তো সব কাজের ভিডিও আমি করতে পারি না, তবুও কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তাদের অনেক ধন্যবাদ। আর আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, তো সব মেয়েরই কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের একটা নিজের পরিচয় গড়ার। তো আমারও সেই ইচ্ছে থেকেই আমি ইউটিউবে আমার আশা তোমাদের মাঝে। তো জানি না কতটুকু সেই আমার আশা পূর্ণ হবে, তোমাদের ভালোবাসা পেলে হয়তো বা আমার আশা পূর্ণ হতে পারে। আর আমি এটাও জানি না আমার আশা পূর্ণ হবে কি না, তবুও চেষ্টা করতেছি। মানুষ তো আশায় বুক বেঁধে থাকে। আর কিছুদিন আগে আমি আমাদের বাসার কিছু কাজ করিয়ে নিয়েছি, যেমন আমার বাসা প্লাস্টার করা ছিল না, সেগুলো প্লাস্টার করে নিয়েছি কিছুদিন আগেই। তো ওগুলো কাজও করতে হয় অফলাইনে, অনেক কাজই অফলাইনে করতে হয়। বাড়ি ঘর এখনও সেভাবে পরিষ্কার করা হয়নি। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমি আমার বাড়ি তোমাদেরকে দেখাবো। বাড়ির অনেক কাজকর্মও বাকি আছে, সেগুলোও দেখাবো। তো আমি এই তো থালা বাটি মেজে নিচ্ছি, মেজে নেওয়ার পর অফলাইনে রান্না শেষ করে নেব, ভিডিও করা সম্ভব হবে না। তারপরে তো রান্না করে নিলাম, রান্না শেষ হওয়ার পর বাচ্চাদেরকে গোসল করাবো, গোসল করিয়ে ওদেরকে খাওয়ানো লাগবে। তো অফলাইনে ওদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছি।
তো বাবুদের জন্য আমি খিচুড়ি রান্না করলাম, সে খিচুড়ি বেড়ে নেওয়া হচ্ছে ওদেরকে খাওয়ানোর জন্য। আর তোমরা জানোই যে আমাদের ছোটো বাচ্চা আছে, আর বাচ্চা সামলানো যে কত কষ্টের সেটা শুধু একমাত্র মাই বোঝে। যে মা হয়েছে সেই বোঝে দুটো বাচ্চা সামলানো কী কষ্টের। দুইজনেই ওরা ছোট, ওদেরকে আমার দেখতে হয়। তবুও আমি ভিডিও বানাই এর মাঝেই। আমার অন্য কিছু করতে ভালো লাগে না, তো এই ওদের সঙ্গে যতটুকু সময় পারি কাটাই, আর তোমাদেরকে ভিডিও বানিয়ে আমি সময় দিই। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানি না, ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার মুরগির ছানাগুলো কেমন লাগতেছে তোমাদেরকে সেটা অবশ্যই জানাও। আমি খাঁচার ভিতর মুরগি ছানা রেখে দিয়েছি। আর এটা ছাগল, এই ছাগলটা আমার, ওই ছাগলটার বাচ্চা হবে। এগুলো আমাদের সবজি গাছ। তো সবজি গাছগুলো কেমন লাগলো তোমাদের? ঘরের সবজি খেতে কিন্তু মজাই আলাদা হয়। তো বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে আমার সবজি গাছগুলো দেখাই। বিকেলে আমরা এই জায়গাটায় ঘুরি, এখানেই বসে থাকি। আর এখন ধান কেটে ফেলেছে সব জমিরই, তো বিকেলে একটু শীত শীত ভাব, তখন আমরা এই বাইরে এখানে রোদে বসে থাকি। আর আজকে বাসায় কাপড় নিয়ে আসার কথা আছে, তো নিয়ে এসেছে কাপড়। সেখানে আমি দুটো জামা নেব, সেগুলোই দেখা হচ্ছে। এখান থেকে আমি 2টা জামা নিয়েছি, অনেকেই নিচ্ছে আমার সঙ্গে, তারাও দেখতেছে। বাচ্চারা বিরক্ত করতেছিল, তো এখান থেকে আমি 2টা নিয়েছি। তো বন্ধুরা, জামাগুলো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আমি তোমাদের ভালোবাসা এবং ভরসাতেই এগিয়ে যাচ্ছি। আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো। তো সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমাদের জন্য আমার ভালোবাসা রইল। আর আমার বাচ্চাদের জন্য তোমরা দোয়া করো, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকের মতো আমি এখানে শেষ করলাম, যে টাকা দিয়ে দিলাম। খোদা হাফেজ।